বৃন্দাবন থেকে এত জার্নি করে এসেও স্বামী বাজার করে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিল ভগবানের জন্য। সত্যি এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বৃন্দাবন থেকে বাড়ি ফিরে আসছি, আর প্রচুর ভিড় ছিল ট্রেনে। সারা রাত ঘুম হয়নি। একটা সিটে আমি আর জয়িতা ছিলাম, একটা সিট মানে সিটই পাওয়া যায়নি যেহেতু ওয়েটিংয়ে ছিল। তারপর আমাদের এই আর এসি দিয়েছিল। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরমের মধ্যে আমরা কষ্ট করেই বাড়ি ফিরেছি। তারপরে রাতে ঘুমও হয়নি, জার্নি প্রচুর গেছে, 26 ঘন্টার জার্নি হয়েছে। তো যাই হোক, বাড়ি ফেরার পথে এখন বাড়ি ফিরে তারপরে রেস্ট নেবো। তারপর আমরা হাওড়াতে চলে আসি, আর এখানে হাওড়া গঙ্গার তলায় যে মেট্রো আছে সেটাই ঢুকেছি একদম নিচে। তো গঙ্গার তলা দিয়ে আমরা পাতাল ট্রেন চড়ে যাব। এই প্রথম চড়ছি, আগে আমরা চড়িনি। যাই হোক, ঢুকে পড়েছি আর তারপরে বাড়ি চলে আসি। টালিগঞ্জে নেমেছিলাম, টালিগঞ্জ থেকে আবার বাড়ি চলে আসি। তো এসেই আগে প্রভু স্নান করে নিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে, আসার সময় বাজার করে নিয়ে এসছে। আমি এই স্নান করে আর রান্নাঘরে ঢুকলাম, এসে দেখি এই যে অন্ন বসিয়ে দিয়েছে প্রেসার কুকারের মধ্যে। আলু, পটল, টমেটো সেদ্ধ বসেছে, আর ডাল বসাচ্ছে 5 মিশালি ডাল। তো বিউলি ডালটা ছিল না, এতদিন তো খেতে পুরুষোত্তম মাস চলছিল, তো সেজন্য বিউলি ডাল বারণ ছিল। তো এখন বার করে দিলাম, সেটাই দিয়ে আর প্রেসার কুকারে বসিয়ে দিল। আর এই যে এখন বাজার নিয়ে এসছে, সে বাজারগুলো গোছাবো। চলো এখন বাদ বাকিটা আমি করি। আসলে স্নান করতে আমার দেরি হবে, মাথায় শ্যাম্পু করব, হাত পায়ে সাবান দেবো, এত ময়লা তো বলার নয়। ছেলেদের তাড়াতাড়ি স্নান হয়ে যায়, না আমাদের বড় চুল শ্যাম্পু করতে সময় লাগে, সেই জন্যই আমার দেরি হবে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়েছে, কারণ আবার অফিসেও যাবে তাই। তো আনাজপত্রগুলো সব গুছিয়ে নিলাম। আম নিয়ে এসেছিলো, পটল নিয়ে এসেছিলো, তো সেগুলোই। আর আমাকে বলে এখন ডালটা সাঁতলে নিতে, আর বাদ বাকি সব সেদ্ধ যেগুলো দিয়েছে সেগুলো মাখিয়ে দিতে। সেগুলো মাখিয়ে দেওয়ার পর প্রভুজি আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমি সেবা দিয়ে দিলাম। আম বানিয়ে দিয়েছে, আর একটু পাঁপড়ও ভেজেছিল, আর একটু বিউলির ডাল, পটলের ভর্তা, টমেটো ভর্তা, তারপরে আলু ভর্তা, শসা, লেবু দিয়ে সাজিয়ে দিয়েছিল। আমটাও বানিয়েছে। আমি সেবা দেওয়ার পর তাড়াতাড়ি করে আবার প্রসাদ দিয়ে দিই, কেননা কাজে যাবে তাই। রাতে তেমন ঘুমই হয়নি, তো এখন এই প্রসাদটা পেয়ে তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি একটু রেস্ট নেবো, মানে ঘুমোবো। আর প্রভুজি যাচ্ছে এখন কাজে। তো এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ও কাজ থেকে তাড়াতাড়ি করে চলে আসলে তারপরে দুপুরবেলা এসে রেস্ট নেবে। তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এটা হলো বিকেলবেলা, সন্ধ্যা আরতি করলাম। এখন দুপুরে যে বাসনপত্র পড়েছিল সেগুলো এখন মাজবো। আর প্রভুজি এই দানাগুলো ভিজিয়ে রেখেছিল, এখন এটাকে ঘুগনি মতো করব। এর মধ্যে এমনি ছোলা, মটর, কাবলি ছোলা, রাজমা সব দেওয়া আছে। তো সেইটা একটা ছোট্ট আলু দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, আর এখানে আটা মাখিয়ে নিচ্ছি। তো দুপুরবেলা আবার প্রভুজি তাড়াতাড়ি করে এসে খেয়ে দিয়ে ঘুমানো, মানে এত জার্নি গেছে, রাত্রি 2 দিন রাত্রে ঘুম হয়নি। একদিন তো 2টোর সময় উঠেছি ট্রেন ধরার জন্য, তারপরের দিন আর ওই অবস্থা ট্রেনের। তো 2 দিন ঘুম হয়নি, শরীর এখন ক্লান্ত। তাই আমার এসে রান্না করে মানে অনেক সময় লাগতো, প্রভুজি হেল্প করেছে বলে তাই। তারপরে রাতের জন্য তরকারি করে নিলাম, আর এখন গরম গরম রুটি করছি। এই ভগবানকে সেবা দেব। আম নিয়ে এসছে, তো আম দিয়ে ভগবানকে সেবা দেওয়া হবে। আসলে গোগো বলেছিল মা প্রেসার কুকারের মধ্যে আলু ভাতে আর অন্ন করে রাখবো এক সেদ্ধ করে। তো আমি প্রভুজিই বললো না, করতে হবে না, বাড়িতে গিয়ে রান্নাবান্না করে একবারে প্রসাদ পাবে। প্রেসার কুকারে মানে খাবার দাবার অতটা প্রভুজি পছন্দ করে না, তাই নইলে তাড়াতাড়ি হয়ে যেত, মানে শরীর একদম চলে না কোথাও জার্নি করে আসলে। তো যাই হোক, আর তাই গোগো রান্না করেনি, আমরা এসে রান্নাবান্না করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেয়েছিলাম। রাতে ভগবানকে এই সেবা দিয়েছিলাম, তার উপরে একটু শশা কুচিয়ে একটু লেবু দিয়েছিলাম। এই এখন প্রসাদ পাচ্ছি আম দিয়ে, খুব সুস্বাদু হয়েছিল। 5 মিশালি সিডস দিয়ে ঘুগনি, তো ভালোই হয়েছে। আর আজ মতো ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।